দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় আব্দুস সাদেক। শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাংলাদেশের হকির প্রাথমিক যুগের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন আব্দুস সাদেক। তিনি অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের সদস্য হিসেবেও প্রতিনিধিত্ব করেছেন। শুধু হকি নয়, ফুটবল, ক্রিকেট সহ একাধিক খেলায় তার ছিল সমান দক্ষতা। ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল ও হকির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। তার পরিবারও ক্রীড়ার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তার বাবা অ্যাডভোকেট আব্দুস সোবহান ব্রিটিশ আমলে খ্যাতনামা সাঁতারু ছিলেন। পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ১৯৬৯ সালে ১.৫ মাসের ইউরোপ সফরে অংশ নেন আব্দুস সাদেক। ওই সফরে জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড সহ ইংল্যান্ডের বিপক্ষে খেলেন তিনি। সফর শেষে মিশরের বিপক্ষেও একটি ম্যাচে অংশ নেন। এই ইউরোপ সফরেই তার পারফরম্যান্স তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলে। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের অধিনায়ক ছিলেন তিনি। ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নেওয়ার পর ১৯৭৭ সালে আবাহনী ক্রীড়াচক্রের প্রশিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন আব্দুস সাদেক। তার নেতৃত্বে সেই মৌসুমে আবাহনী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশের ক্লাব ফুটবলে যা ছিল এক ঐতিহাসিক অর্জন। পরে তিনি সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৩ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার প্রচেষ্টাতেই ১৯৮৫ সালে ঢাকায় সফলভাবে এশিয়া কাপ হকি আয়োজন সম্ভব হয়। ১৯৭৭-৭৮ মৌসুমে জাতীয় হকি দল গঠনের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি। ওই সিরিজে বাংলাদেশ ১ ম্যাচে জয়, ১ ম্যাচে ড্র এবং ১ ম্যাচে পরাজিত হয়। ১৯৭৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নেয়, যেখানে হকি দলের অধিনায়ক ছিলেন এই আব্দুস সাদেক। কিংবদন্তি এই ক্রীড়াবিদ শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত বিনয়ী ও সাদামাটা মানুষ, যার সৌজন্য ও ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন সতীর্থ ও ক্রীড়াঙ্গনের সবাই। বাংলাদেশের ক্রীড়া জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।